সরকারের নির্দেশনাকে দোকান মালিকরা কিভাবে দেখছেন এবং নতুন নিয়ম অনুসরণে প্রথম দিনে তাদের প্রস্তুতি কতটা? মূলত সরকারের কালকে যে ক্যাবিনেট বৈঠকটি হয়েছে সেখানে সিদ্ধান্ত নেওয়ার আগেই কিন্তু দোকান মালিক যে সমিতি রয়েছে সেই সমিতির পক্ষ থেকে আগেই ৮টার দিকে দোকান বন্ধ করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কালকে যখন মূলত ক্যাবিনেটে এই সিদ্ধান্তটি হয় তারপরে মূলত দোকান মালিক সমিতি তাদের মতো করে আজকে এই যে তথ্য দোকান ৬টার মধ্যে বন্ধ করার সেই সিদ্ধান্তটি দোকানের যারা মালিক রয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়া হয় যেন মার্কেট ৬টার মধ্যে বন্ধ করে দেওয়া হয় এবং সেই প্রস্তুতিও কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। আমি এখন যেই মার্কেটটিতে রয়েছি সেই মার্কেটটিতে এখানে যে দোকানগুলো রয়েছে তারা এখন বন্ধের যে প্রস্তুতি সেই প্রস্তুতি শুরু করেছেন। আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন এখানকার যে লাইট, দোকানের যে লাইট রয়েছে সেই লাইটগুলো বন্ধের প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি অনেকেই দোকান বন্ধের যে শাটার সেই শাটারগুলো ফেলে দিচ্ছেন। তবে অনেকেই এই সিদ্ধান্ত, অর্থাৎ বিশেষ করে যারা ক্রেতা রয়েছেন ক্রেতারা এই সিদ্ধান্তটি অনেকেই জানেন না। অনেকেই অফিস শেষ করার পর বা তাদের সারাদিনের যেটি হয়ে থাকে বিকালের পর থেকে অনেকে মার্কেটের জন্য বের হন, তাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রের জন্য বের হন। যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন সেই কারণে নামাজের পরে বিকালের পর কিছুটা অনেকে বের হয়েছেন। তাদের কাছে এই মেসেজটি হয়তো যায়নি যে ৬টার পরে দোকান বন্ধ হয়ে যাবে। সেই হিসাবে দেখেছি যে অনেক ক্রেতাই আসছেন, কিন্তু দোকান মালিক সমিতি তারা এই জিনিসটিকে, অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয়ের যে বিষয়টিকে সেই বিষয়টিকে সরকারকে সহায়তা করতে চান এবং এই লক্ষ্যেই মূলত তারা দোকান বন্ধের যে প্রক্রিয়া সেই বন্ধের প্রক্রিয়া শুরু করেছেন। তবে কিছু কিছু মালিক সমিতি আমরা দেখেছি যে রাস্তার পাশে এইখানে হাতিরপুলের পাশে যেই টাইলসের দোকানগুলো রয়েছে তারা নিজ উদ্যোগে এই সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু তাদের মালিক সমিতি টাইলস মালিক সমিতির পক্ষ থেকে তাদের যে একটি সমিতি রয়েছে সেই সমিতির আমি জানতে চেয়েছিলাম তারা সেই কোনো সিদ্ধান্ত দিয়েছে কিনা। তারা বলছে যে ৮টার দিকে বন্ধ করার একটি সিদ্ধান্ত আগেই জানিয়েছিল, কিন্তু কালকে ক্যাবিনেট বৈঠকের পর যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটি অর্থাৎ ৬টায় বন্ধ করার সিদ্ধান্তটি নতুন করে আর তাদেরকে জানানো হয়নি। তবে তারা নিজেরাই নিজেদের মতো করে বন্ধের যে প্রক্রিয়া বা সরকারি যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মানার একটি চেষ্টা আমরা দেখেছি। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে।